রাসূল মর্মস অবস্থায় আরে দরওয়াজা থেকে বেরিয়ে বলতে গেলেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের চোখ মোবারক থেকে ঝরঝর করে পানি মোবারক পড়ে যায়। ও নওজোয়ান যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, ফাতিমা জান্নাতি হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের পাশে বসে বসে আব্বা জান তাকিয়ে আছে আরে দরওয়াজা দিকে আব্বা জানের চোখ দিয়ে ওজনের পানি বেয়ে যান হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বুঝতে অসুবিধা হলো না বুঝি আমার আব্বা জান দুনিয়ার বুকে আর বেশি দিন থাকবে না। আব্বা জানের কান্না দেখে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা জারি জার হয়ে কাঁদে পাগলের মতো হয়ে কাঁদে। একটা বাচ্চা যেন খিদে লাগলে দুধ খাওয়ার জন্য বাচ্চা ছটফট ছটফট করে কাঁদে চিৎকার করে কাঁদে। ওরকম অবস্থায় ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জর করে কাঁদতে লাগে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, আল্লাহর হাবিব জানতে পারলেন। ও নওজোয়ান যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সময় ফাতিমা জান্নাত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঘরে আল্লাহ রাসূল বিবির করে কয়েকটি কথা বললেন। ফাতিমা জান্নাত কান্না বন্ধ করে দিলেন। ও নওজোয়ান যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, মুক্তাসার আলোচনা বিশদ বিবরণ আলোচনা করব না, বিশ্লেষণ আলোচনা করব না, সময়টা বড় অল্প। মুক্তাসার আলোচনা আল্লাহ নবী আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কাছে হযরত আজরাইল এসে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনাকে আল্লাহ পাঠিয়েছেন। ওই হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন, ভাই আজরাইল, একটু অপেক্ষা করো, আমার জিব্রাইল বন্ধুকে আসতে দাও। এখানে অনেক লম্বা চওড়া ঘটনা, আমি ওদিকে যাব না। আল্লাহ রাসূলের সিনা মোবারকের উপরে হযরত আজরাইল হাতটা দিয়ে দিলেন। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব আখির জামানার নবী তাফসীরে বাগাবী হাদিসে তাফসীরে বাগাবীর মধ্যে রয়েছে যে তাফসীরে বাগাবী পড়তে হলে 10 রকম জ্ঞান থাকতে হবে সে আলেমের। ও নওজোয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ রাসূলের হাবিব এই আজরাইলকে বললেন, ও ভাই আজরাইল, আপনার হাতটা তুলে নেওয়া হয়। আল্লাহ নবী সিনা মোবারক থেকে আজরাইল হাত তুলে নিলেন। ও নওজোয়ান যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল জজ্জর করে কাঁদতে লাগলেন। ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ মনে করলাম উহুদ পাহাড়টা তুলে আমি রাসূলুল্লাহ আমার সিনায় কি চাপিয়ে দিয়েছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবিকে মাফ করুন। আমি আজরাইল আমার হাতটা আপনার সিনার উপরে চাপিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ, আমি করতে পারলাম। ওই পাটা তুলে সিনার উপরে দিলেন, যেমন কষ্ট হয় আমি রাসূলুল্লাহ অনুভব হইল
যখন কষ্ট পাচ্ছিলাম আজরাইল জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজমাইন হুজুর বেদুনিকে মাফ করুন হুজুর বেদুনিকে ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ আদম থেকে এই পর্যন্ত শুধু আপনার পর্যন্ত না আপনার যেমন আসরের শহীদ যার মোবারকটা কবজ করেছিলাম পৃথিবীতে কারণ এরকম আসরের শহীদ আমি আজরাইল যার কবজ করে দিয়ে করবো না আল্লাহর নবী আল্লাহর রাসূল মরণের কষ্টের সময় এই সময় তো আমাদের কথা বলেছিলেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত উম্মতানির উপায় কি আর সুবহানাল্লাহ ও নওজোয়ান যুবকেরা ও আমার সোনার মানিকেরা আমাকে ভুল বুঝবেন না ও আমি দলের মানুষেরা যারা নবীকে ভাই বলেন আমি তাদেরকে বলতে চাই ও আমার হাবিবেরা আপনাদের আকীদাটা মজবুত করুন ফিরে আসুন আকীদাটা চেঞ্জ করুন নইলে আল্লাহর দয়ার জান্নাতে যাওয়া তো দূরের কথা আল্লাহর দয়ার জান্নাতের সুগন্ধি আপনি না গিয়ে পেয়ে পারেন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল আল্লাহর হাবিবের জান মুবারকটা কবুল করে নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে গেলেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার প্যারা বললাম প্যারা রাসূলের জান মুবারক বানিয়ে কি আল্লাহ পাক জান্নাতে দেব আল্লাহ পাক জানালেন ও আজরাইল আমি আল্লাহ আমার দোয়ার জান্নাত চাই আমার রাসূলের পরে গেছেন আজরাইল বলেন আল্লাহ তাহলে আপনার রাসূলের জান মুবারকটা নিয়ে আপনার আরশে মহল্লা থেকে রাখা হবে আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আজরাইল তুমি কি জানো না আমার রাসূলুল্লাহ কদম মুবারকের ওসিলায় আমার আল্লাহ আমার আরশে মহল্লাটা ধন্য হয়েছে তাহলে আমার রাসূলুল্লাহ জান মুবারকটা কি ওখানে রাখা উচিত হবে আজরাইল বললেন ও রব্বুল আলামিন আল্লাহ তাহলে আমি আজরাইল আমি তো পৃথিবীতে আদম থেকে এই পর্যন্ত যদি প্রাণীকে জানটা কবজ করেছি এরকম পেরেশানি তো পড়ি না আল্লাহ তাহলে আপনার প্যারা রাসূল প্যারা হাবিবের জান মুবারকটা নিয়ে আমি আজরাইল কি করব ও নওজোয়ান যুবকেরা ও আমার সোনার মানিকেরা আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আজরাইল জান জান আল্লাহ আমার রাসূলুল্লাহ জান মুবারকটা নিয়ে মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল ফেরদাউসে আমার হাবিব শুয়ে আছে আমার হাবিবের শরীর মুবারকে জান মুবারকটা দিয়ে দাও আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না নাই দেখলে বিশ্বনবী দিবস বিশ্ব রাসূল দিবস আল কোরআনের আলো আল হাদিসের আলো সিলসিলা মুজাদ্দিদে জামান মিশন ও নওজোয়ান যুবকেরা ও আমার সোনার মানিকেরা আলোচনা করবো না আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ইন্তেকাল মুবারক হয়ে যাওয়ার পরে সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি বিদায় নিয়ে চলে যাব আমার মদিনা শরীফে মসজিদে নববী শরীফের পাশে তোমরা মাটি দেবে কিন্তু আমি রাসূলুল্লাহ আমার চেহারা মুবারকটা যেন হিন্দুস্তানের জমিনের দিকে থাকে আর একটু জোরে হবে না
আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এটা বলার কারণটা কি? আপনার পা মোবারকটা হিন্দুস্তানের জমিনের দিকে থাকবে, আপনার চেহারা মোবারকটা হিন্দুস্তানের জমিনের দিকে থাকবে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি হিন্দুস্তানের জমিনে যাইনি, আমি রাসূলুল্লাহ, আমি মদিনাতুল মুনাওয়ারা শুয়ে শুয়ে আমার হিন্দুস্তানের আমার পাগল ইমানদার উম্মত আলীদেরকে আমি রাসূলুল্লাহ, আমি মাজার মুহাদ্দারে শুয়ে শুয়ে দেখতে থাকবো। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ও আমার সাহাবা সাহাবীরা, শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হিন্দুস্তানের জমিনে মুসলমানেরা ইসলামের পতাকাটা উত্তোলন করবে, মুসলমানেরা যুদ্ধে জয়ী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ তার সুগন্ধি মদিনাতুল মুনাওয়ারা শুয়ে শুয়ে পেতে থাকবে। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল বিদায় নিলেন, হযরত বিলাল পাগল হয়ে গেলেন। হযরত বিলাল মদিনা শরীফে মসজিদে নববী শরীফে আযান দিলেন, 3 দিন আযান দিলেন। বিলাল পাগলের মতো হয়ে গেলেন। আবু বকর বলেন, ওমর বলেন, উসমান বলেন, হাসান হুসাইন বারংবার বলেন, ও বিলাল, আল্লাহ রাসূলের তো প্রাণ প্রিয় সাহাবী ছিলেন, আযানটা দিয়ে দেন, আযানটা দিয়ে দেন। হযরত বিলাল বলেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, আমি বিলাল, আমি যদি মসজিদে নববী শরীফে আযানটা দিই, তাহলে আমি বিলাল, আমি জ্ঞান হারা হয়ে যাব। রাসূলের মহব্বত করেছিলেন এনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে এখনো আজও পর্যন্ত আমাদেরকে দেখছেন। জোরে বলুন, এই বিশ্বাস হয়? তবে রাসূল হাজির ও নাজির বলবো না, বলছি না বলে ঈমান চলে যাবে। ঠিক না ঠিক? এটা বলে ব্রেলিরা। হ্যাঁ বুঝলেন? এটা বলে কারা? বলেন বলেন কারা? ব্রেলিরা। হাজির নাজির এক এক খোদাওয়ান তাআলা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার রাসূল মনে করলে আল্লাহ চাইলে দেখতে পাবেন। জোরে বলুন। এই ওহী কয় প্রকার, জ্ঞান কয় প্রকার, ওহী কয় প্রকার বলেন? ওহী মতলব আর ওহী গায়ের মতলব। ওই কয় প্রকার? 2 প্রকার, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। জিবরাইলের মারফতে আর আল্লাহ ডাইরেক্টলি দেয়। বাংলাদেশের একটা বক্তা বাইরেছে মিজানুল আজহারি, সে কিনা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ বে তে এর কোনো জ্ঞান ছিল না। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের বক্তাদের ইউটিউব খুলে দেখবেন, বাংলাদেশের বক্তারা ওয়াজ করবে না, যদি ইলম আমল জ্ঞান যদি না থাকে আপনি কিন্তু আমল করবেন না। বলেন কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে ওদের ওয়াজ শুনে আমল করবেন না। বাংলাদেশের একদল আলেমেরা বক্তারা বাইর হয়েছে, তারা বলে আমার রাসূল ছিল কুস্তিগীর। কুস্তি যারা লড়ে, কুস্তি গেছেন তো, বক্সিং ফাইটার বোঝেন তো, এই খেড়িয়া নাকি আগে কুস্তি লড়াই হতো, কাঁধে কাঁধে ঠেলা হতো না। হ্যাঁ, এটা শোনা কথা, আমার সেই বাপ দাদারা গল্প করেছে, বুঝলেন। তো যাই হোক, নাউজুবিল্লাহ বলা যাবে না? ও জান্নাতে যাবে মরে গেলে, বলেন যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যদি কোনো বান্দা আল্লাহ বিন্দু থেকে বিন্দু পরিমাণ কম করে দেয়, সে আল্লাহর দুয়ারে জান্নাতের সুগন্ধি পাবে না। বুঝতে পারলেন? যত সে কলেমা পড়ুক না কেন। আল্লাহ আমাদের সকলের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দুটো মশলা খালা করেছি। 1 নম্বর, আজান কোথা থেকে আসলো? বিলাল তো আজান দিয়েছে আল্লাহু আকবার বলে।
জানলাম। সর্বপ্রথমে আজানটা হলো কি দিয়ে? আর একটা কি বলেছিলাম গো, বলেন, মনে করে দেন না, মনে করে দিলে আমার কিছু করার নেই। বলেন আজান রাসূল শেখালো না সাহাবীরা। মদিনা শরীফের মসজিদে নববী শরীফ তৈয়ার হয়ে গেল। ও নওজোয়ান যুবকেরা, ও আমার সোনার মালিকেরা, আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে মাশওয়ারা করতে লাগলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আলোচনা করেন কিভাবে নামাজের সময় সাহাবীদেরকে ডাকা হবে। আল্লাহ রাসূল সাহাবীরা এক একটা সাহাবীর মধ্যে প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজানের সময় তবলা বাজানো হবে, মুসলমানেরা বুঝে নেবে তবলা বাজাচ্ছে যেহেতু মদিনা শরীফে মসজিদে নববী শরীফে নামাজের সময় হয়ে গিয়েছে। আর একটি সাহাবী বললেন, না, এ হবে না, আজানের সময় ইসলামের পতাকাটা তুলে দেওয়া হবে। আর একটি সাহাবী বললেন, না, ওই সময়তে বাঁশিতে ফুঁক দেওয়া হবে। এক একজন এক রকম মত বিনিময় করছে, হয় না? আমরা মিটিং মিছিল করলে মসজিদ, মাদ্রাসা, এই আপনার মিশন, এইরকম মিটিং মিছিল করলে এক একজন এক রকম মত প্রকাশ করে না। ওদিনে সমাধান হলো না, কথা বুঝতে পারলেন? সমাধান হলো না। আর সেই গত রাত্রে ফজরের সময় হযরতে বেলাল এসে মদিনা আযান দিচ্ছেন। আল্লাহু আকবার, জোরে বলুন, আরে জোরে বলুন। এই অনুষ্ঠানটা ভালো না খারাপ? আলেম ওলামারা মাগরিব বাদ থেকে নসিহত করছেন। আল্লাহ আমাদের বলার থেকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। আমরা আগামী বছর আল্লাহ চাইলে আবার অনুষ্ঠানটা জারি রাখবো ইনশাআল্লাহ, নাকি? আর জোরে তাকবীর দাও তো, ইনশাআল্লাহ। তাকবীর কেমন হয় দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ, চাঙ্গা আছে, অসুবিধা নেই, হবে তাহলে। আচ্ছা, আপনারা এই বিরিয়ানি হচ্ছে কি গোশ হবে নাকি? গোশ হচ্ছে নাকি? কত কিলো? 30 কিলো। ওই করে 30 কিলো বসে খাবে আর বেঁধে নিয়ে যাবে। আচ্ছা ভাই, আপনাদের কাছে আমি 10,000, 20,000, 15,000 টাকা চাইবো না, বলো? 5 কিলো করে গোশ 6টা ব্যক্তির কাছে চাইবো। ইনশাআল্লাহ আজানের মশলাটা দিয়ে দেবো। টিপ কবে থেকে নিষিদ্ধ হয়েছে? মশলাটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। টিপ কেন টিপ পরা হয় পরে? কেন টিপ পরে? কোথায় থেকে টিপটা আসলো? ইনশাআল্লাহ জানিয়ে দেবো। জি, একটা ছাগল, তার মুখটা কুকুর, দেহটা ছাগল, বডিটা, এর মশলা কি করবো ইমাম সাহেব বলে দেন আমার। মুখটা কুকুর, এই বসেন মশলা, মুখটা কুকুর, গোলা থেকে বডিটা ছাগল। কথা বুঝে আসেনি? একটা 5 কিলো আসলে একটা মশলা হবে ইনশাআল্লাহ। আছেন বাবা 5 কিলো? এই হাত তোলেন না আল্লাহর রাস্তে মিশনে। দাদা হুজুর কেলবা নেক ফয়েজ, 5 হুজুর কেলবা নেক রুহানি ফয়েজ তার মসজিদে আসবে ইনশাআল্লাহ, বলে আল্লাহুম্মা আমিন। আপনি 5 কিলো গোশ, কি নাম বাবাজি? আব্দুল মান্নান লস্কর, মনে চাচা না? আব্দুল মান্নান লস্কর, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই আপনার খুশি না বেজার? হ্যাঁ, বেজারের তাকবীর হচ্ছে না, তাকবীর, মাশাআল্লাহ। খুশি আব্দুল মান্নান বাবাজি আমার 5 কিলো গোশত দিয়েছেন আল্লাহ। আগামী বছর নবী দিবস হবে, নবী দিবসে আল্লাহর রাসূল মেজবানদারি করার জন্য মেহমানদিগকে আপনি দান কবুল করুন, মনের আশা বাসনাকে পুরা করুন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা তারা মা বাপ, আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ সকলের খবরে রুহের সালাত পৌঁছে দিন, আল্লাহুম্মা আমিন। এর নাম কি? নাম আবু সাঈদ, আব্দুস সামিম, মেহেদি হাসান, মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর নাম। এই বলবো না, জোরে একবার তাকবীর দেবেন, বলেন বলবো। 3 জন মিলে একটা গরু দান করেছে, খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এদেরকে জান্নাতি করুন।
বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এরা যে কাজ কাম করে, ব্যবসা বাণিজ্য করে, চাষাবাদি করে, আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দান করুন, হালাল রিজিক বরকত দান করুন, আপনার গায়বী নবী দিয়ে সাহায্য করুন। আল্লাহ পাক পাঁচ হুজুরকে নিলাম, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওয়ালি রেখে দেওয়া